ঠিকই। গুড মর্নিং, গুড মর্নিং বলো। ব্রাশ করো, ব্রাশই করছো, ব্রাশ করছো। করে না, ব্রাশটা করে না, মুখ ধুয়ে দেবো। চলো মুখ ধুয়ে দিই, চলো 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 আগে আগে চলো, চলো আগে আগে চলো, জলদি জলদি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, দীপ্রিয়াজ রিলেভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে মিঠি যাচ্ছে স্কুলে। মিঠি আজকে ফার্স্ট ডে অফ স্কুল, আর এই হলো মিঠির স্কুল। তো মিঠিকে আমরা পৌঁছে দিয়েছি। তো মিঠিকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আর দীপক চলে এসেছি একটা মিষ্টির দোকানে লুচি তরকারি খেতে। অনেকদিন খাওয়ায়নি, তাই দীপক বললো যে চলো খেয়ে আসি। তো আমি এক্ষুনি এসেছি, কিন্তু চলে যাবো, কারণ মিঠির আজকে প্রথম দিন স্কুল। তো ও ওপরে ক্লাস করবে, আমি নিচে একটু বসবো, কারণ যদি একটু কান্নাকাটি করে। তো খেয়ে দিয়েই চলে যাবো। আর অর্ডার করে দেওয়া হয়েছে। আর দীপক এখানে বোঝাচ্ছে আমাকে যে এখানকার লুচি তরকারি কত টেস্টি। কিন্তু আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে এখানে, তো আমি জানি না, ও আমাকে বলছে। তো আমি শুনলাম, আর আমাদের লুচি তরকারি চলে এসছে। জল খাবে? তো মিঠিকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এবার রান্না করে নেব। তো আজকে বানাচ্ছি হচ্ছে মাংস, কারণ বাইরে আজকে ওয়েদারটা প্রচুর ভালো, মানে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে। তো সেই জন্যে দীপক বলল মাংস নিয়ে আসছি। তো দীপক রেখে দিয়ে চলে গেছে, কারণ দীপক আবার স্কুলে যায়। আর আমি মিঠিকে নিয়ে চলে এসেছি। মিঠিকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে দিয়ে আমি এখন রান্না করতে চলে এসেছি। তো আলুগুলো ভেজে নিলাম, এবার সেই তেলেই পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে নেব। তো মিঠির তো আপনাদেরকে বললাম যে আজকে প্রথম দিন ছিল স্কুলে। তো মিঠি আজকে ওর ব্যাগটা ও হাতছাড়া করছিল না, যেখানেই যাচ্ছিলো ব্যাগটাকে কাঁধে নিয়ে, এমনকি খেলছিল। তো নিচে যখন মাঠে খেলতে যায় তখন খালি ব্যাগটা দিয়ে দিয়েছিল, না হলে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরছিল। তো সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল। টিচার্সরা বলছিলেন যে ও কাঁধ থেকে ব্যাগটা কিছুতেই হাতছাড়া করছে না। তো আস্তে আস্তে মনে হয়, মানে নতুন ব্যাগটা পেয়েছে তো তো এই জন্যে বেশি এক্সাইটেড। আস্তে আস্তে হয়তো ছেড়ে দেবে।
মিটিকে স্কুলের ইউনিফর্ম এখনও দেয়নি, তাই এমনি ফর্মাল ড্রেসে নিয়ে গেছিলাম। এরপর স্কুলের ড্রেস দিলে এবার স্কুলের ড্রেসেই যাবে। তো হয়ে গেছে মাংসটা কষানো, এবার জল দিয়ে দিলাম, তারপর ফুটে গেলেই ব্যাস রেডি। আর দীপকও চলে আসবে, এখন খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এদিকে মেঘ জানান দিচ্ছে যে বৃষ্টি আসছে, তো সবাই হাঁপ ছেড়ে বাঁচবে বৃষ্টিটা হলে। কদিন যা গরম ছিল। না ঘুমো যাবি তো? খাওয়া দাওয়া হয়েছে? কি খেয়েছো? আলু। আর স্কুলে গেছিলে? স্কুলে কি করেছো? করেছো? আর কি করেছো? আচ্ছা, আর ফ্রেন্ডস হয়েছে? ফ্রেন্ডস আর গেমস খেলেছো? ভালো লেগেছে? কালকে স্কুলে যাবে? হ্যাঁ, গুড গার্ল। এবার ঘুমিয়ে পড়ো তাহলে। হ্যাঁ, ঘুমো যাবে তো? ঘুমো যাবে তো? যাবে না? ঘুমো যাবে না? চলো ঘুমো যাবো সবাই। তিনটে থেকে লাগাতার বৃষ্টি হলো, প্রায় 3-4 ঘন্টা মতো বৃষ্টি হলো। আর মিঠি ঘুমিয়ে পড়েছিল, আমি একটু জেগেছিলাম, আমি ঘুমাইনি, কারণ এত সুন্দর লাগছে বৃষ্টিটা এতদিন পর হচ্ছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাখাও চালাতে লাগেনি। আর দীপক গেছিলো স্কুলে, তো এসে গেছে ভিজে ভিজে। আর এবার মিঠিকে ডাকছে, আর মিঠি কাঁদছে উঠবে না বলে। ততক্ষণ না ওর পাপা এসে ওকে ডাকবে, ততক্ষণ ও এরকম করবে। আর এই যে দীপক এসছে, এবার বিস্কুট ফিস্কুট দেখাবে, তখন উঠে পড়বে। আর ও বিস্কুটটা খেতে ভালোবাসে, এই ক্রিম বিস্কুট, আর ও খালি ক্রিমগুলো খেয়ে বিস্কুটগুলো ফেলে দেয়। তো দীপক ওই জন্য ওকে জল দিয়ে বিস্কুটগুলো দেয়, যাতে ডুবিয়ে ডুবিয়ে খায়। যেহেতু এতদিন প্রচণ্ড গরম পড়েছিল, তাই চাটাকে আমি একটু অ্যাভয়েড করছিলাম। তো আজকে যে বৃষ্টি নেমেছে, আমি চা ছাড়া থাকতে পারছি না, তো চা বানাচ্ছি, আমিও বিস্কুট দিয়ে খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার পাশে থাকার জন্য। তো আবার দেখা হবে পরে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তুমি কি করছো? ফোন দেখছো? দেখি। কি কার্টুন দেখছো? আমি আলু দেখি।